আসসালামু আলাইকুম। উযু করবেন, এরপরে এই দোয়াটা একবার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করবেন। এক সাহাবী মসজিদের মধ্যে এসে নিজের গুনাহের কথা নবীকে বললেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার থলিতে এমন কোনো গুনাহ নাই যেটা নাই। আমি সব প্রকার গুনাহ করেছি। আমি তো হতাশ, আমি তো শেষ হয়ে যাব, আমি তো জাহান্নামী হব। আমার কি করণীয় ইয়া রাসূলুল্লাহ? আমাকে পরামর্শ দেন, আমাকে আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়া তার সাথে শেয়ার করলেন। তিনবার পড়তে বললেন, আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে তিনবার পড়তে বললেন। সাহাবী তিনবার পড়লেন। নবীজি বললেন, যাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। অনেক গুনাহ তিনি হয়তো করেছেন, আল্লাহ তাআলা এই দোয়াটা তিনবার পড়ার উসিলায় তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে, আমার রোজাও গিয়েছে, বড় গুনাহ হয়েছে। নবীজি বললেন, সমস্যা নাই, তুমি সদকা করো, অথবা ৬০ দিন রোজা রাখো, অথবা ৬০ জন মিসকিনকে খাইয়ে দাও। তো এভাবে নবীজি তাকে সমাধান বলে দিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোটাই আমি করতে পারবো না, কারণ আমি গরিব, না ৬০ দিন রোজা রাখতে পারবো, না ৬০ জনকে খাওয়াতে পারবো। তো নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু হাদিয়া দিই, খাবার, এগুলো তুমি মিসকিনদের মধ্যে সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। নবীজিকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব আর কেউ নাই। তো নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার পরিবার নিয়ে এগুলো খেয়ে ফেলো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। গুনাহ অনেক বড়, কিন্তু সমাধান অনেক ছোট। গুনাহ আপনি করবেন ৭০ বছর, আর মাপ চাইবেন ৭০ সেকেন্ড। মাফ। ৭০ বছরের গুনাহ একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই সামান্য সময় ব্যয় করে যেই কালিমাটা পড়লাম, এই কালিমার সওয়াব অন্যদিকে। বিশ্বাস করেন, ৭০ বছরের গুনাহ আমার এই কালিমার সাথে পেরে উঠবে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার যে সওয়াব হয়, সেটা ৭০ বছরের গুনাহ পারবে না মোকাবিলা করতে। সহজে বোঝেন, মনে করেন আপনার ডান হাতে আছে একটা স্বর্ণের বার, আর বাম হাতে আছে ২০ কেজি লোহা। তো কোনটার দাম বেশি হবে? অবশ্যই ডান হাতে। যদি একটা আংটিও লুকানো থাকে, এই সামান্য আংটিটাও এই ২০ কেজি লোহার চাইতে বেশি মূল্যবান হবে। সমাজে মানুষের কাছে সামান্য এই আংটিটা, যেটা হাতের মধ্যে রাখা যায়, এই আংটিটা ২০ কেজি লোহার চাইতে বেশি মূল্যবান। তো এটাই এভাবে বুঝে নেন যে আপনার সারা জীবনের গুনাহ এগুলো লোহার মতো, আর আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন এগুলো হলো স্বর্ণের মতো, হীরার মতো মূল্যবান। এগুলোর কোনো মাপা টাপা হয় না, এগুলো ওই রকম হিসাব নিকাশ করে এর উপর সওয়াব দেওয়া হয় না। সহজে বুঝুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন ১০০ বার। হাদিস থেকে বলছি, বানিয়ে বলছি না। আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা সওয়াবে ভরে যাবে। এই সব সওয়াব আপনার জন্য। তো তাহলে বুঝতে পারলেন কত বেশি সওয়াবের মালিক আপনি হতে পারতেছেন। আমি কখনো শুনি নাই যে কারো গুনাহ আসমান পর্যন্ত যায় বা দুনিয়া ভরে যায় কারো গুনাহতে। মানে মানুষটা এত খারাপ, এত গুনাহ করেছে জীবনে যে তার গুনাহ আসমান পর্যন্ত চলে গেছে, দুনিয়া ভরে গেছে। আমি কখনো শুনি নাই। আল্লাহ মাঝে মধ্যে এমন কথা আমাদেরকে বলেছেন যে, বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত চলে আসে, মানে হলো
আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে বান্দা তুমি যতই গুনাহ করো আসমান পর্যন্ত তোমার গুনাহ আসা সম্ভব না। তো আপনি আপনার সারা জীবন গুনাহ করলেও আপনার গুনাহ আসমান পর্যন্ত যাবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে আসমান পর্যন্ত চলে যায়। তাহলে বুঝতেই পারছেন যে সামান্য সময়ের এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 70-80 বছরের গুনাহের চাইতে বেশি ক্ষমতা রাখে। তো রব মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত দয়ালু, যার ফলে এই রকমের সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন, তাই তিনি অল্পতে আমাদেরকে বেশি দিতে চান। আমরা করব অল্প কিন্তু পাবো বেশি। দেখুন, একটা কথা আমি এভাবে শুনেছি যে আগেকার নবীদের হায়াতও ছিল বেশি, উম্মতদের হায়াতও ছিল বেশি, কিন্তু আমাদের হায়াত কত? 60-70 বছর। 60-70 বছর বাঁচার আমার ওই রকমের স্বপ্নও আমি দেখি না। আমি স্বপ্নেও ভাবি না যে আমি 70 বছর বাঁচব। বিশ্বাস করেন, 40-50 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কোনোভাবে দুনিয়াটা ঠিকঠাক করে, কোনোভাবে পরকালের সামান একটু গুছিয়ে যদি পরকালে যেতে পারি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এতে যথেষ্ট। আগেকার উম্মতরা এত হায়াত পেত, আমরা এত কম হায়াত পাই কেন? এখানে একটা উত্তর হলো যে আল্লাহ তাআলা চান আমাদেরকে কম পরিশ্রম করাতে। কম পরিশ্রম কিন্তু ফলাফল বেশি। আগের উম্মতদের দ্বারা আল্লাহ কাজ করিয়েছেন বেশি, কিন্তু ফলাফল বা পারিশ্রমিক বা পুরস্কার কম। আর আল্লাহ আমাদের দ্বারা কাজ করাবেন কম, কিন্তু পারিশ্রমিক বেশি। একজন কৃষক, সে মাঠে ঘাটে রৌদ্রে বৃষ্টিতে, গ্রীষ্মকালে শীতকালে কোনো ভেদাভেদ নাই, 12 ঘন্টা সূর্য উঠলে কাজ করে, শুরু করে সূর্য ডোবা পর্যন্ত। মাস শেষে তার ইনকাম 20,000 30,000 সর্বোচ্চ। আর একজন স্যার এসির মধ্যে একটু অফিস করে 4 ঘন্টা 5 ঘন্টা, মাস শেষে তার বেতন 10 লাখ টাকা। তো আমরা হলাম ওই ধরনের বসের মতো, কাজ করব কম শান্তিতে, কিন্তু আমাদের বিনিময় অনেক বেশি। তো আমরা যদি আল্লাহ তাআলাকে একটু দিতে পারি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, একদম ফুল। কোনো প্রকার ঘাটতি আল্লাহ রাখবেন না, আমাদেরকে পরিপূর্ণভাবে দিবেন আল্লাহ তাআলা। তাই আপনি চেষ্টা করবেন নিজের থেকে সর্বোচ্চ আল্লাহ তাআলাকে খুশি করতে। দেখুন, একটা হাদিস বলি, আপনি যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এক হাত অগ্রসর হন, আল্লাহ তাআলা আপনার দিকে এক বিগত অগ্রসর হলে আল্লাহ আপনার দিকে 1 হাত অগ্রসর হবেন। আর আপনি যদি আল্লাহ তাআলাকে পেতে, আল্লাহ তাআলাকে খুশি করতে, আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেতে হেঁটে হেঁটে যান, আল্লাহ আপনাকে পেতে বা আল্লাহ আপনার প্রতি খুশি হতে, আল্লাহ আপনার প্রতি রহম করতে বা আল্লাহ আপনাকে ক্ষমা করতে দৌড়াইয়া আসবেন। আপনি যতটুকু আল্লাহর দিকে যাবেন, আল্লাহ তাআলা তার ডাবল আপনার দিকে আসবেন। কারণ আল্লাহ তাআলা রহিম, তিনি বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। ছোট্ট করে একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমান ছাড়া খান না, কখনোই খাইতেন না। মেহমান ছাড়া তিনি না খেয়ে থাকতেন। মেহমান যেদিন পাইতেন না, ওই দিন তিনি খাবারই ওই রকম খেতেন না। তো একদিন একটা মেহমান নিয়ে কষ্ট করে বাড়িতে এসেছেন। যখন মেহমানকে তিনি খাবার খাওয়াতে যাচ্ছেন, মেহমান আল্লাহর নাম না নিয়ে খাওয়া শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাকে তো আমি মেহমান হিসেবে এনেছি, তো তুমি যদি আমার মালিকের নাম বিসমিল্লাহ নাম না বলো, আমি কিন্তু তোমাকে খেতে দেব না। তো ওই লোকটা ছিল মূর্তি পূজক, মূর্তিকে সে প্রভু মানত। তো সে বলল যে না, তোমার 1 প্লেট খাবার খাওয়ার জন্য আমি আমার মূর্তির সাথে বেয়াদবি করব, তোমার মালিকের নাম নেব, এটা হতে পারে না, আমি এটা পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা, তুমি যদি আমার দস্তরখানায় বসে খাবার খেতেই চাও, আমার মালিকের নাম তো নিতেই হবে। তো ওই মেহমান চলে গেল, তুমি তোমার খাবার খাও, আমি চলে গেলাম, তোমার খাওয়া আমার লাগবে না। তো আল্লাহ তাআলা কিছুক্ষণ পর
ওহি পাঠালেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক তুমি নষ্ট করলা, একবেলা খাবার তুমি তাকে খাওয়াইতে পারলা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এ তোমার প্রিয় বান্দা, এ তো তোমার নামই নিতে চায় না, এ তোমার বান্দা হয় কেমনে, এ তোমার প্রিয় হয় কেমনে? আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম তার বয়স কত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার বয়স 70 বছর হতে পারে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম সে 70 বছরের মধ্যে কোনো দিন আমাকে ডাকে নাই, কোনো দিন আমার গোলামি করে নাই, কোনো দিন আমাকে একবার স্মরণ করে নাই, তারপরেও আমি তাকে ভালোবাসি। 70টা বছর ধরে তাকে 3 বেলা খাবার খাওয়াচ্ছি, তাকে নিরাপদ ঘুম দিচ্ছি, আমি তাকে ভালোবাসি কারণ সে আমার বান্দা। আর তুমি আমার বান্দার একবেলা খাবার খাওয়াতে পারলা না, যোগান দিতে পারলা না। তো এই ঘটনাটা ঘটার পর, এমনটা আল্লাহ তাআলার দরবার থেকে জানার পর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন ওই বান্দার পেছনে। বললেন, এই শোনো, যাওয়া লাগবে না, আমার মালিকের নাম নিতে হবে না, আসো, মালিকের নাম নেওয়া ছাড়াই তোমাকে আমি খাওয়াবো। লোকটা অবাক হলো, জিজ্ঞেস করলো, কেন? তুমি তো আমার কাছে বায়না ধরেছিলে আমি যদি তোমার মালিকের নাম না নিই তুমি খাওয়াবেই না, কোনোভাবেই খাওয়াবে না, এখন ডাক দিয়ে নিচ্ছ, আবার বলছো মুখে নিতে হবে না তোমার মালিকের নাম। অবাক হচ্ছে, ঘটনা খুলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মিয়া আমার মালিকই বলেছে এটা, যে আমার মালিকের নাম না নিলেও যাতে আমি তোমাকে খাওয়াই। তো ওই মূর্তি পূজক তখন অবাক হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আচ্ছা তোমার মালিক এতই মেহেরবান, আচ্ছা তাহলে খাবার পরে খাবো, তোমার ওই মেহেরবান ওই দয়ালু মালিকের সাথে আমাকে পরিচয় করায়া দাও, আমাকে কালিমা পড়ায়া দাও, তারপর আমি এক দস্তরখানায় তোমার বন্ধু হয়ে মুসলিম হয়ে খাবার খেতে চাই। তো রব্বে কারীম মহান আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দাকে এভাবে ভালোবাসেন। তিনি চান তার বান্দা জাহান্নামের পথ থেকে ফিরে আসুক, অল্পতে নাজাত পাক। বেশি কষ্ট আমাদের দ্বারা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান যাতে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে পারি। তো এজন্য আমাদের একটু কোরবান করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। একদম ঢালাওভাবে গুনাহ করে আল্লাহকে ভুলে যাওয়া, এমনটা করলে চলবে না। আপনি মানুষ, আপনার দ্বারা 2-4টা গুনাহ হবে, খুব স্বাভাবিক। দেখুন আদম আলাইহিস সালাম, তিনি কে? আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম সব কিছু করো, জান্নাত তো বড়, ঠিক না? জান্নাত তো আমাদের বাংলাদেশের মতো না, কি বলি আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার মতো না, দুনিয়ার চাইতো 10 গুণ, 1000 গুণ, কোটি কোটি গুণ বড়। তো আল্লাহ তাআলা বললেন, আদম, এত বড় জান্নাত, এত ফল ফুল, এত গাছপালা, এত নেয়ামত, যা কিছু আছে সব ভোগ করো, কোনো আদেশ নিষেধ নাই। তবে ওইখানে একটা গন্ধম ফল আছে, ওটার ধারে কাছেও যাবে না, ওইখানে কি আছে না আছে ওটা জানতেও যাবে না, খবরদার, আল্লাহ নিষেধ করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই নিষেধকে ভঙ্গ করলেন। এত বিশাল জান্নাত, হ্যাঁ, এত বিশাল বড় জান্নাত, শুধুমাত্র ওই একটা জায়গায় যেতে নিষেধ করলেন, তারা সেটাই ভঙ্গ করলেন। তো মানুষ, আমরা এভাবেই হুকুমকে ভঙ্গ করবো, এটা খুব স্বাভাবিক। আদম আলাইহিস সালাম এই ভুলটা করার কারণে কয়শো বছর কেঁদেছেন জানেন? 350 বছর কেঁদেছেন। দুনিয়ায় এসে 350 বছর ক্রন্দন করেছেন। এরপরে আপনারা জানেন নূহ আলাইহিস সালাম একটা আল্লাহ তাআলার সাথে গুনাহ বলবো না, নবীদের সাথে গুনাহ বলা চলে না। তো নূহ আলাইহিস সালাম তার একটা ভুলের কারণে 300 বছর ক্রন্দন করেছেন, কেঁদেছেন, কাঁদতে কাঁদতে তার এখানে দাগ পড়ে গিয়েছিল। তো এরপরে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই নিজেদের ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ক্রন্দন করেছেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে না বলেই, যেখানে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন সেখান থেকে চলে যেতে শুরু করেছেন। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে জেলখানায় ভর্তি করলেন, মাছের পেটে,
মাছের পেটকে জেলখানা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে ইউনুস নবী খুব কান্নাকাটি করতে লাগলেন, 40 দিন কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তার তাওবা কবুল করলেন। তো এভাবে বান্দাদের সাথে আল্লাহ তাআলা আরও সহজ আচরণ করেন। বান্দা যখন আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য করে, সে যখন আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তাকে খুব সহজে ক্ষমা করেন। কারণ কি জানেন, আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, জান্নাতকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, পরকাল দেখি নাই, কবরে কী হয় সেটাও দেখি নাই। আমরা নবীজির সাহাবীদেরকেও দেখি নাই, নবীজির কোনো মোজেজাও দেখি নাই। আসমানে চলে যাওয়া, সূর্য চন্দ্র 2 ভাগ হয়ে যাওয়া, পাথর কথা বলা, গাছ এসে নবীকে সালাম দেওয়া, হরিণ কথা বলা, এগুলো আমরা দেখি নাই, তবুও বিশ্বাস করি। তো এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আরও সস্তায় ক্ষমা করতে চান, আরও সহজে ক্ষমা করতে চান। আপনি শুধুমাত্র একবার আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ আপনাকে মাফ করতে চান খুব সস্তায়, খুব ইজিতে, এত সহজে আর কেউ আপনাকে মাফ করবে না। কোনো আদালতে আপনি এত সহজে ক্ষমা পাবেন না। আপনার বাবার কাছে অপরাধ করলেও আপনি এত সহজে নিস্তার পাবেন না। আপনার বন্ধুর কাছে অপরাধ করেও আপনি এত সহজে নিস্তার পাবেন না, মাপ পাবেন না, যতটা সহজে আপনি রবের দরবারে মাপ চেয়ে নিস্তার পেতে পারেন, ক্ষমা পেতে পারেন। রবের দরবারটা বিশাল, সেখানে যেই যাবে সেই ক্ষমা পাবে। ছোট্ট করে একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা পাখি তার ঠোঁটে করে একটু বালিকোনা নিয়ে দূরে কোথাও ফেলে রেখে দিয়ে চলে আসতেছে। এভাবে 3-4 বার করার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলে জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই, এই পাখিটা এমন কেন করতেছে, আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটা তার ঠোঁটে এই 2-3 বারে যতটুকু বালিকোনা নিতে পেরেছে সেটা সে সমুদ্রে ফেলেছে। এই সমুদ্রে ফেলার কারণে সমুদ্রের পানি ময়লাও হয় না, পরিষ্কারও হয় না, বাড়েও না, কমেও নাই। আচ্ছা বলেন, আমি বঙ্গোপসাগরের কাছে গেলাম এতটুকু বালি নিয়ে বা এতটুকু একটা পাথরের কণা নিয়ে, আমি যদি বঙ্গোপসাগরে সেটা ফেলি, এই ফেলার কারণে বঙ্গোপসাগরের পানি কি বাড়বে বা কমবে বা ময়লা হবে বা পরিষ্কার হবে? কোনো কিছু হবে না এতটুকু পাথরের কারণে বঙ্গোপসাগরে, ঠিক না? তো আল্লাহ তাআলা এই ঘটনাটা বলার মাধ্যমে, ঘটনার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যত গুনাহ করে সেটা হলো এই পাখির ঠোঁটের মাথায় যতটুকু বালিকণা তার সমপরিমাণ। আর আল্লাহ তাআলার গফফার নামের ক্ষমতা হলো বিশাল দরিয়া, বিশাল সাগর। আল্লাহ তাআলার গফফার নামের এত ক্ষমতা যেটা বিশাল দরিয়া, সেখানে আপনার উম্মত সারা জীবন গুনাহ করেও যতটুকু ময়লা বা যতটুকু বালি হতে পারে সেটা হলো এই পাখির ঠোঁটের মাথায় সমপরিমাণ বালু। এতটুকু বালু আল্লাহ তাআলার এই বিশাল দরিয়ায় ফেলার কারণে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার গফফার নামের মধ্যে কমতি হবে না, বাড়তি হবে না, কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলা আপনার বান্দাকে এভাবেই ক্ষমা করতে চান। মানে আমরা যত গুনাহ করি এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যায় আসে না। আমরা অনেকে মনে করতে পারি যে আমরা গুনাহ করলে আল্লাহ তাআলা লস, না, এটা কিন্তু না, কখনোই না। আবার অনেকের ধারণা হতে পারে যে আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করি তাহলে আল্লাহ তাআলার লাভ, না, এটাও না। লাভ লস সব আপনার আমার। আল্লাহ তাআলা আমার আপনার মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর ধার তিনি ধারেন না। আল্লাহ তাআলার ইবাদত করলে আপনার লাভ, আল্লাহ তাআলার ইবাদত না করলে আপনার লস। কারণ জান্নাতে গেলে আপনিই যাবেন, জাহান্নামে গেলে আপনিই যাবেন। তাই ফলাফল আপনার হাতে। তাই আমরা যেহেতু পরকালের যাত্রী, তাই সেখানে আমাদেরকে যেতেই হবে। আর সেখানে যেতে হলে গুনাহমুক্ত হয়ে যেতে হবে। আর গুনাহমুক্ত হয়ে যাওয়ার অন্যতম যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো তাওবা। তাওবা করুন। নবীদের মতো পূর্ববর্তী বাদশাহ যারা ছিলেন সৎ, তাদের মতো, যেমন ইব্রাহিম আদম আলাইহিস সালাম, তিনি বলকের বাদশাহ ছিলেন, জানেন তো। তার বাদশাহী এমন ছিল যেখানে কোনো দুর্নীতি ছিল না।
ওই বাদশাহী ওই যুগে এমন ছিল না যে একজন মন্ত্রী এসে বাদশার কল্লা কেটে দিবে আর ওই মন্ত্রী বাদশার সিংহাসনে বসবে। ওই যুগটা ছিল অনেকটা সোনালী যুগের মতো। এই বলখের বাদশা একটা বছর আর তার রাজ দরবার থেকে দূরে ছিল, তবুও তার সিংহাসনে কেউ বসে নাই, কারণ তারা এটা বিশ্বাস করত যে আমাদের বাদশা আমাদের থেকে এখন অনুপস্থিত, যতদিন না সে আসতেছে বা তার কোনো মৃত্যুর সংবাদ নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত এই সিংহাসনে আমরা কেউ বসবো না, আমরা বাদশার জন্য অপেক্ষা করব। এত বড় বিশ্বস্ত যুগ ছিল তখন। তো এত বড় একটা পজিশনে থাকা সত্ত্বেও বলখের বাদশাহ আল্লাহকে পাওয়ার জন্য তার রাজ দরবার ছেড়ে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন, তাকে দিলেন পরকালের বাদশাহী। তার মন্ত্রী একবার তাকে একটা বছর পর নদীর কাছে পেলেন এবং বললেন, বাদশাহ চলেন, রাজদরবারে চলেন, আমরা আপনাকে খোঁজাখুঁজি করে অস্থির হয়ে গিয়েছি, আপনাকে ছাড়া আমরা কিভাবে চলাফেরা করব। বাদশাহ তখন বললেন যে আমি ওটা তো ছেড়ে দিয়েছি, আমি নতুন বাদশাহী পেয়েছি। কেমন বাদশাহী পেয়েছেন? মন্ত্রীকে দেখানোর জন্য একটা সুই সমুদ্রে ফেললেন, মাছকে বললেন, এই সমুদ্রের মাছ আমার সুইটা ফিরিয়ে দাও। একটা মাছ সমুদ্রের গভীর থেকে বাদশার ফেলে দেয়া ওই সুইটা এনে বাদশার হাতে পৌঁছিয়ে দিল। বললেন, বাদশাহ এই নেন আপনার সুই। বাদশাহ এবার ওই তার মন্ত্রীকে বলল, বলো মন্ত্রী, আমি তো ওই বাদশাহী ছেড়েছি, এই বাদশাহী পেয়েছি, কোনটা ভালো? তো রবের জন্য কেউ কিছু ছাড়লে রব তাকে ভালোটা দিবেন, রবের কাছে কেউ ক্ষমা চাইলে রব তাকে ক্ষমা করবেন, এটা বাস্তব, এটা সত্যি কথা। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, রবের কাছে ফিরে আসি, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে টেনে নেবেন না, ক্ষমা করবেন না, এটা হতে পারে না। তাই আপনি দিন শেষে ভালো হওয়ার নিয়ত করুন, পরকালে জান্নাত পাবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এই আশায় সব সময় থাকবেন। কখনোই এটা ভাববেন না যে গুনাহ তো অনেক হয়ে গিয়েছে, জান্নাত পেলেও সেটা অনেক পরে, আগে তো জাহান্নামে পড়তেই হবে। ভুলেও এক মুহূর্তের জন্য এই ভাবনা ভাববেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রথম চান্সে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। দেখুন 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে। আগের উম্মত বা আগের নবীর কথা কিন্তু আমি বলছি না, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদের চ্যাপ্টার আলাদা। আমাদের নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 490 কোটি বিনা হিসাবে জান্নাত পাবে। এই প্রত্যেকটা উম্মত যারা বিনা হিসাবে জান্নাত পাবে, তারা আবার মানুষকে সুপারিশ করার ক্ষমতা রাখে। তো দেখবেন একজন হাফেজ 10 জনকে সুপারিশ করেছে, একজন আলেম আরও 10 জনকে, 20 জনকে, 100 জনকে সুপারিশ করেছে। এভাবে মনে করেন পরিবারের একটা ছেলে জান্নাতি হলো, সে তার ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে জান্নাতে যাবে। তো এভাবে দেখবেন একটা মসজিদের ইমাম জান্নাতে গেল, সে তার মসজিদে আগত মুসল্লিদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা সৎ দলের নেতা জান্নাতে গেল, সে তার কর্মীদেরকে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। তো এইভাবে অনেক মানুষ জান্নাতে বিনা হিসাবে যাবে। তো আপনিও তাদের কাতারে থাকতে চেষ্টা করবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ হ্যাঁ আমাকে তাদের কাতারে রাখবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, ঠিক আছে, এই ধরনের বিশ্বাস রাখবেন। আর জান্নাতে সস্তা সহজে যাওয়ার জন্য যেটা আমি আপনাকে বলবো সেটা হলো উযু শেষে কালিমায়ে শাহাদাত পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালিমায়ে শাহাদাত এবং এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? তাহলে ফলাফল কি হবে? জান্নাত পাবেন। কিভাবে? বিনা হিসাবে। জান্নাতের 8টা দরজা আপনাকে স্বাগত জানাবে, আসুন আমার দরজা দিয়ে, এই দরজা দিয়ে জান্নাতে ঢুকুন। আর একটা দরজা বলবে এই দরজা দিয়ে ঢুকুন, অন্যটা বলবে এই দরজা দিয়ে ঢুকুন। আপনার কোনো চিন্তাই থাকবে না, কোনো চিন্তাই থাকবে না। রব্বে কারিম
উজু শেষে এই দোয়াটি পাঠকারীকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন। দর্শক, অনেক কথাই বললাম, আমি মূল যেই হাদিস বা মূল যেই বিষয়বস্তু বা মূল যেই কথাটা শোনানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করেছি, সেটা হলো রবকে সবসময় পজিটিভভাবে চিন্তা করবেন। রব আপনাকে ক্ষমা করবেন, রব আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই ধরনের চিন্তা বেশি বেশি করবেন, ঠিক আছে? আর গুনাহ হয়ে গেলে মাপ চাইবেন। আর রোজা শেষে দোয়াটা সবসময় পড়ার ট্রাই করবেন। ইনশাল্লাহ দিন শেষে, দুনিয়া শেষে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে বলবো আপনাকে, কারণ আপনারাই আমাদের মাদ্রাসা দেখে শুনে আসছেন বিগত দিনগুলোতে। আমাদের ছাত্রীরা এখানে 3 বেলা খাবার খায়, গোসল করে, রাত্রে ঘুমায়। তাদেরকে শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা পড়ানোর ব্যবস্থা আমি করতেছি। এবং চতুর্দিকে আমার মাদ্রাসা এখন 3টা ঘর আছে এবং লম্বায় প্রায় কি বলে 60 হাত লম্বা হবে মাদ্রাসাটা, আর পাশে হবে 15 হাত। লম্বা 60 হাত, পাশে 15 হাত। চতুর্দিকে আমি টিন দিয়ে ঘেরাও দিয়ে রেখেছি যাতে বাহির থেকে কেউ ঢুকতে না পারে। তো নিরাপত্তা রয়েছে, ছাত্রীরা এখানে নিরাপদে ঘুমাচ্ছে, থাকছে, খাচ্ছে, গোসল করছে। তো এগুলো সব আপনাদের অবদান। আল্লাহ তাআলা আপনাদের দানের উসিলায় এই পর্যন্ত আমাদের মাদ্রাসা নিয়ে এসেছে। খুবই শান্তিতে, খুশিতে আমার ছাত্রীরা কেউ কোরআনের হাফেজ হচ্ছে, কেউ হাদিস মুখস্থ করছে, কেউ বাংলা, অঙ্ক, ইংরাজি পড়তেছে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা চরাঞ্চলের মাদ্রাসা। আপনারা যদি দান না করতেন তাহলে কিন্তু এটা হতো না। আর আপনারাই শুধুমাত্র দান করেন এই মাদ্রাসার জন্য। আমার এলাকাবাসীর কাছে আমি ওই রকম চাইও না, আর তারা ওইভাবে দেয়ও না। শুধুমাত্র আপনারা বিকাশে, নগদে, ব্যাংকে যেটা দেন ওইভাবেই আমি মাদ্রাসাটা চালাই। ছাত্রীদের থেকে টাকা আমি নেই না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা দানবীর আছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন দিবেন, ভিডিও কলে দেখবেন, ছাত্রীদের সাথে কথা বলবেন। ইনশাল্লাহ আপনার খুব ভালো লাগা কাজ করবে এবং আপনার দিতে মনে চাইবে। তো আপনারা দেন বলেই মাদ্রাসা এই পর্যন্ত এসেছে। আশা করি আপনারা আরও দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।